সুপ্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা ২০২৫ সালের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। যে ম্যাথটি সেলফ গণিত ২০২৬ সংস্করণের পৃষ্ঠা নাম্বার ৪৪ এবং সমস্যা নাম্বার ১০। তো এই ট্রেনের ম্যাথটি বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ম্যাথে কি বলা আছে একটু আমরা দেখে আসি। বলা হয়েছে একটি ট্রেন ২৫৪ মিটার দীর্ঘ একটি সেতুকে ২০ সেকেন্ডে এবং ১০০ মিটার দীর্ঘ অপর একটি সেতুকে ১৩ সেকেন্ডে অতিক্রম করল। জানতে চাওয়া হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে দেখুন বলা হয়েছে যে ২০ সেকেন্ডে ২৫৪ মিটার অতিক্রম করে। আবার বলা হয়েছে ১৩ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে। তাহলে জানতে চাওয়া হয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত। আমাদের অজানা তাহলে ভ্যারিয়েবলটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তো প্রথমে আমরা এই গাণিতিক সমস্যাটি জেনারেল অ্যাপ্রোচে দেখব, এরপরে আমরা স্মার্ট অ্যাপ্রোচে দেখব। তো স্মার্ট অ্যাপ্রোচে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে দেখবেন যে একটা গণিতকে কিভাবে ভিন্নভাবে চিন্তা করা যায় সেটা অবশ্যই জানতে পারবেন। তাহলে দেখি যে ট্রেনটির দৈর্ঘ্য ধরি এক্স মিটার। তাহলে ট্রেনটি ২০ সেকেন্ডে অতিক্রম করে। এখন একটু কথা বলি, সেটা হচ্ছে যে ট্রেনটি কি শুধু সেতুকে অতিক্রম করবে, না তার নিজস্ব যে বডি আছে অর্থাৎ দৈর্ঘ্য আছে তাকেও কি করবে, অতিক্রম করবে। এই জন্য ২৫৪ প্লাস এক্স মিটার কি করা হয়েছে, যোগ করা হয়েছে। তাহলে ২০ সেকেন্ডে যদি ২৫৪ প্লাস এক্স মিটার যায়, তাহলে ১ সেকেন্ডে কত যাবে, অবশ্যই ১ সেকেন্ডে কম যাবে। তো কম গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমরা ভাগ করে দিলাম। আবার আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটি ১৩ সেকেন্ডে অতিক্রম করে, তা ১০০ মিটার একটা সেতু, তাহলে নিজস্ব বডিকেও সে অতিক্রম করেছে, এই জন্য কি তার সাথে এক্স যোগ হয়ে হচ্ছে ১০০ প্লাস এক্স মিটার হয়ে গেল। এখন ১ সেকেন্ডে তাহলে কি হবে, কম করবে। তাহলে কম করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাই আমরা কি করলাম, ভাগ দিয়ে দিলাম। এখন লক্ষ্য করেন যে আমরা দুইটি ধাপে কিন্তু ট্রেনটির ১ সেকেন্ডের অতিক্রান্ত কি করেছি, দূরত্ব বের করেছি। তাহলে দেখেন, অর্থাৎ প্রথমেই আমরা ২০ সেকেন্ডের ওখান থেকে ১ সেকেন্ডের মান বের করেছি এবং ১৩ সেকেন্ডের যে মান দেওয়া ছিল সেখান থেকেও ১ সেকেন্ডের কি মানটা আমরা বের করেছি। অর্থাৎ আমরা বলতে পারি এই দুটোই সমান। তাহলে আমরা কি এই সমান চিহ্ন দিয়ে কি দুই পাশ কি করে নিতে পারি, সমান আকারে লিখতে পারি। এখন দেখেন এটা হচ্ছে কি ভাগ আকারে আছে, তাহলে আমরা কি আর গুণন করতে পারি। তো ক্রস গুণন যদি হয়ে যায়, তাহলে দেখেন এই ১৩ ২৫৪ সাথে গুণ করে ৩৩০২ এবং এক্সের সাথে গুণ করলে হচ্ছে ১৩x। ঠিক তেমনটা হচ্ছে কি এই ২০ ১০০ সাথে গুণ করলে ২০০০ এবং এক্সের সাথে গুণ করলে ২০x। এখন তাহলে এই ২০x থেকে ১৩ যদি বাদ দিই তাহলে আমার কি ৭টা x হয়ে গেল এবং এই ৩৩০২ থেকে ২০০০ যদি বাদ দিই হচ্ছে ১৩০২ পাওয়া যাবে। এখন আমার দরকার হচ্ছে x এর মান। তাহলে ৭ এপাশে গুণ আঁকা আছে, তাহলে কি ডান পাশে চলে আসলে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল এবং ভাগ হয়ে গেলে x এর মান আমরা পাচ্ছি ১৮৬ মিটার। অর্থাৎ এই x এর মান কিন্তু আমরা ধরেছিলাম ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হয়ে গেল ১৮৬ মিটার। এখন লক্ষ্য করেন যে এই যে আমরা এত একটা দীর্ঘ একটা প্রক্রিয়াতে উত্তরটি বের করলাম, ঠিক এটা একটু যদি আপনি ভিন্নভাবে চিন্তা করেন তাহলে আরো একটু দ্রুত বের করে ফেলতে পারবেন। তো সেটা কিভাবে আমরা একটু লক্ষ্য করি। দেখেন আমাদের প্রশ্নে বলা হয়েছিল ২৫৪ মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে ২০ সেকেন্ড লাগে। আবার বলা হয়েছিল ১০০ মিটার দীর্ঘ অপর একটি সেতুকে অতিক্রম করতে ১৩ সেকেন্ড লাগে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত জানতে চাওয়া হয়েছিল। এখন তাহলে দেখেন এই যে দুইটা জার্নি করেছে তার সময়ের পার্থক্যটা কত। সময়ের পার্থক্য আমরা দেখছি ২০ থেকে ১৩ বাদ দিলে ৭ সেকেন্ড এবং এই যে দূরত্ব যে পার্থক্য সেটা হচ্ছে ২৫৪ থেকে ১০০ বাদ দিলে ১৫৪ মিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে ৭ সেকেন্ডে সে ১৫৪ মিটার অতিক্রম করেছিল। আমরা জানি গতির সূত্র হচ্ছে দূরত্ব ভাগ সময়। তা আমার দূরত্ব জানা আছে কত, ১৫৪ মিটার এবং সেকেন্ড দেওয়া আছে কত, ৭ সেকেন্ড। অর্থাৎ সে ১ সেকেন্ডে কত মিটার যায়, ২২ মিটার অতিক্রম করে। এখন ১ সেকেন্ডে সে যদি ২২ মিটার অতিক্রম করে তাহলে সে ১৩ সেকেন্ডে কত অতিক্রম করত, ২৮৬
মিটার। এখন দেখেন এই যে 286 মিটার থেকে যদি আমরা কি ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কি মানে সেতুর দৈর্ঘ্যটা যদি বাদ দিই, শুধু আমরা কি ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো ঠিক এইভাবে আমরা কি স্মার্ট অ্যাপ্রোচে মানে দ্রুত এই ম্যাথগুলো করে ফেলতে পারি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।